আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, নারী জাতি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। তার কারণ নারী যখন মা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মা হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। নারী যখন স্ত্রী, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দামি স্বামী নারী জাতির কাছে দ্বিতীয় আর কেউ হতে পারে না। নারী যখন কন্যা, তখন সব বাবা হিসাবে নারীর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনাই হয় না। সর্বদিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, ইসলামের চেয়ে নারী জাতিকে অধিকার আর কেউ দেয়। দেখেন, লক্ষ্য করে দেখেন, হাদিসের মধ্যে আসছে মা হিসেবে নারী জাতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সম্মান দিতেন, কত বেশি ইজ্জত দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট থাকা অবস্থায় এতিম হয়ে গিয়েছেন। তিনি গর্ভে থাকা অবস্থায় তিনার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি যখন একটু বড় হয়েছেন, তারপরে তিনার আম্মা জানও ইন্তেকাল করেছেন। তাহলে এতিম হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, একেবারে সব কিছু হারিয়ে, মা বাবা সব কিছু একেবারে শিশু অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন। তিনার জীবিত ছিলেন তিনার একজন দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরওয়ানা নামক স্থানের মধ্যে গোশত বন্টন করতেছিলেন। এমন সময় একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিজের চাদরটা খুলে বিছায়া দিলেন। বিছায়া দিয়া ওই মহিলাকে ওই চাদরের উপর বসায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল সম্পর্কে একজন সাহাবী আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করে, এই মহিলাটা কে? এই মহিলাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, নিজের চাদরটা খুইলা তার জন্য বিছিয়ে দিলেন, নিজে দাঁড়ায় গেলেন, তাকে বসার জন্য সুযোগ করে দিলেন। অপর সাহাবায়ে কিরাম বলতেছে, এই মহিলা হলো ওই মহিলা যিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তিনি হলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের নবী, দুনিয়ার সমস্ত মানুষগুলার উম্মত, দুনিয়ার সমস্ত মানুষগুলার নবী, সমস্ত মানুষগুলার তিনার উম্মত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতাকে এত বেশি সম্মান দিয়েছেন, তিনার চাদরটুকু বিছাইয়া পর্যন্ত দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয়, আমার মা যেই রকমই হোক না কেন, আমার মা যত খারাপই হোক না কেন, সে আমার মা, সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে আমাকে দুধ পান করিয়েছে, তাকে আমার ইজ্জত দিতেই হবে, তাকে আমার সম্মান করতে হবে। তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আপন মা দুনিয়ার বুকে ছিল না, তিনার দুধ মাতা তিনাকে এত বেশি সম্মান দিয়েছেন। এখান থেকে প্রমাণিত হয় কত বেশি সম্মানের স্থান হলো মা। এই জন্য মাকে কখনো অসম্মান করা যাবে না, মাকে সম্মান দিতে হবে, ইজ্জত করতে হবে। এখন তো দেখা যায় বাবা দুনিয়ার মুখ থেকে যখন চলে যায়, তখন মাটা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। মা সন্তানের কাছে তখন বোঝা হয়ে যায়। সন্তান মাকে ঘরের মধ্যে রাখতে চায় না। কোনো প্রকার দুনিয়ার মুখ থেকে যদি কোনো প্রকার চাইতে পারে, তখন মনে করে যে আপদটা দূর হয়ে গেছে। আবার এমনও তো দেখা যায় মা দুনিয়ার জমিনের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, সন্তানদের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তার চিকিৎসা করার জন্য একটা পয়সাও তারা খরচ করতে চায় না। অপরের ঘরের মধ্যে পড়ে থাকে
থাকে, রাস্তাঘাটের মধ্যে মা পড়ে থাকে। আবার তো দেখা যায় বছরে একবারের জন্য দেখা করতে চায় না সন্তান মায়ের সঙ্গে, মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে থাকে। ঈদের সময় আসলে সন্তানের কথা স্মরণ করে করে মা চোখের পানিগুলা ফলাইয়া ফলাইয়া ক্রন্দন করতে থাকে। এই জন্য মা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি ইজ্জত দিয়েছেন, যেটা দ্বিতীয় আর কেউ দিতে পারে নাই। এই জন্য নারীদের সম্মান ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি। এবার আসুন, স্ত্রী হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত বেশি ভালোবাসতেন, কত বেশি ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একখানা হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করতেন। আমি যখন ঋতুবতী অবস্থায় যেই পাত্রের মধ্যে আমি পানি পান করতাম, পানি পান করার পরে অবশিষ্ট পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়া পানি পান করতেন যেই জায়গার মধ্যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট লাগাইয়া পানি পান করেছিলাম, ওই জায়গার মধ্যে ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আজকালকের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই। আল্লাহ রাসূলের এই সুন্নাহগুলো যদি থাকতো, এরকম মিল মহব্বত যদি থাকতো, তাহলে ঘরের মধ্যে অশান্তি দেখা দিত না। এই মিল মহব্বত গুলা না থাকার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি আর অশান্তি। এই হাদিসের শেষাংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন হাড্ডি থেকে গোশতগুলা যেই জায়গা থেকে কামড়ায়া কামড়ায়া খেতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক হাড্ডির ওই জায়গাগুলোর মধ্যে কামড়ায়া খেতেন যেই জায়গার মধ্যে আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মিল মুহাব্বত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার স্ত্রীদের মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর দিক থেকে সর্বশ্রেষ্ঠ স্বামী হলেন আগে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যেরকম মর্যাদা দিয়েছেন, এর চেয়ে অধিক মর্যাদা নারীদেরকে আর দ্বিতীয় আর কেউ দেয় নাই। এবার আসুন, কন্যা হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি মহব্বত করতেন, কত বেশি মহব্বত করতেন কন্যাদেরকে। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনের দিক থেকে, চাল চলনের দিক থেকে, কথাবার্তার দিক থেকে আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক বেশি মিল হয়ে যাইত। তিনার চাল চলন সব কিছুর দিক থেকে হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেক বেশি মিল পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির মধ্যে আসতো, ঘরের মধ্যে যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বসা থাকতেন, সন্তান আসছে, মেয়ে আসছে, এই জন্য দাঁড়ায়া যাইতেন, দাঁড়াইয়া এগিয়ে যাইতেন, সন্তানের হাত ধরে চুমু খাইতেন, নিজের জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসায়া দিতেন। সুবহানাল্লাহ। এরকম সন্তান হিসেবে সর্বশ্রেষ্ঠ বাবা হলেন আগে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কন্যা সন্তান হলে এখন আমাদের সমাজের মধ্যে এমনও আল্লাহর বান্দা আছে, যদি দুইটা তিনটা কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হইল এই জন্য স্ত্রীকে তালাক দিয়া দেয়। এরকম নজির উদাহরণ এই সমাজের মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে এখন আছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসেবে, সন্তান হিসেবে কত বেশি মুহাব্বত করতেন, যে ঘরের মধ্যে বেড়াইতে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়ায়া উঠে গেছেন, উঠে যাইয়া মেয়েকে স্বাগত জানিয়েছেন, হাতের মধ্যে চুমু দিয়া নিজের জায়গার মধ্যে বসায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েরা আসলে নিজের এমনও হতে পারে মেয়েরা নিজের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তার কারণ হলো হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে লালন পালন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং কন্যা সন্তানের অভিভাবক একসাথে এইভাবে জান্নাতের মধ্যে একত্রে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই আঙ্গুল যেভাবে একসাথে থাকে, একটা আরেকটার পাশাপাশি কোনো ফাঁক নাই, আল্লাহর হাবিব বলেন আমি যেই জান্নাতের মধ্যে থাকবো ওই জান্নাতের মধ্যে ওই কন্যা সন্তানের অভিভাবক বাবাও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানদেরকে অবজ্ঞা করা যাবে না, তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে, সঠিকভাবে তাদেরকে মানুষ বানাইয়া তাদেরকে বিবাহ পর্যন্ত সব কিছু আপনার দেখভাল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو وضم أصابعه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করে, আমি এবং উক্ত ব্যক্তিদের মাঝে কিয়ামতের দিন কোনো প্রকার ফারাক থাকবে না। আমি এবং সে একসাথে এইভাবে দুই আঙ্গুল একত্রিত করে দেখায় দিলেন, এইভাবে আমি একসাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার কাছে পার্থিব দিক থেকে নারী জাতি এবং সুগন্ধিটাকে আমার কাছে অধিক পছন্দনীয় করা হয়েছে। কেন করা হয়েছে? এই হাদিসগুলো আরো অনেক অসংখ্য হাদিস রয়েছে যে নারী জাতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, মা হিসাবে, স্ত্রী হিসাবে, নিজের কন্যা সন্তান হিসাবে কত সম্মান, কত ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন।